সেও হতভাগা দুর্ভাগা, আল্লাহর রহমত থেকে দূরে। অবস্থ মা বাবা থাকলে জান্নাত বানাও। এখন তো আফসোস লাগে যে হায় রে, এই বুঝটা 15 বছর আগে কেন হইল না, বাবা থাকতে কেন হইল না, এই বুঝটা মা থাকতে কেন হইল না। নাফরমান সন্তান ছিলাম না, শেষ পর্যন্ত খিদমত করছি যতটুকু পারছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এই 15 বছর আগে যদি এখন এই বুঝটা আসতো। কি বলবো আপনাদেরকে, আমাদের আপনজন কাছের নানুর বাড়ির এক নানু আমাকে বলতেছে, আদর করে ভাই ডাকে, তো বলে ভাই একটা দুঃখের কথা শোনাই আপনারে। বলেন নানু বলেন। বলে আপনার মামা করে বড় করছি কষ্ট করে করে। হ্যাঁ বলাবেন, শোন শোন, কষ্ট করে করে বড় করছি, লেখাপড়া করাইছি, বিয়ে করাইছি, এখন সন্তানের বাচ্চাও হয়েছে। আরে ভাই, মাঝে মধ্যেই দেখি আমার কলিজার টুকরা সন্তান নিজের সন্তান আর বিবির জন্য মজা আনে, ফল ফুল আনে, লুকায়া লুকায়া ঘরে ঢুকে যেন আমি না দেখি। খাটের নিচে লুকায়া রাখে, কাঁদতেছে আর বলতেছে, খাটের নিচে লুকায়া রাখে। দরজার ফাঁক দিয়ে পর্দা উঠে যায়, মাঝে মধ্যে নজরে পড়ে যায় নিজের সন্তানের মুখে ও খাবার তুলে দিচ্ছে, ফল খাওয়া দিচ্ছে। ভাই কলিজাটা ছিঁড়ে যায়, খাওয়ার জন্য না। আরে মা খাবে কি তুই জানোস? মা চিনস? আরে জালিম, মা চিনস? ঘরে আপেল আসছে 3টা, বাচ্চা 3টা, মা আস্তে করে একটা অভিনয় করে ফেললেন, আপেল আমার পছন্দ না, তোমরা খায় না। এর নাম মা? ঘরে খাবার আনবো, মা বুঝতেছেন যে আমি যদি খাই আমার বাচ্চারা পেট ভরে খাইতে পারবে না। মা আস্তে করে একটা অভিনয় করে ফেললেন, আমার কেমন জানি বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোমরা খায়। মা চিনস তুই? আরে জানেন তোর সুখের জন্য একটা দামি জামা কাপড় পরেন নাই, খবর লয়া দেয়। তোর সুখের কথা চিন্তা করে একটা ভালো জুতা পরেন নাই, তোর সুখের কথা চিন্তা করে নিজে অসুস্থ ছিলেন, চিকিৎসা করার নাই। আর সেই তুই আজকে মা দেখবে ওই ভয়ে বাচ্চাদেরকে গোপনে খাওয়াস। আরে মার মুখে দিলে মা খাইতো না, মিয়া তোর মুখে ঢুকায়া দিত, আরে আমার জাদু তো খায় না, সব তো খাওয়ায়। আজকে বিভিন্ন মাদ্রাসায় গেলে বাচ্চারা মহব্বত করে, আল্লাহ তাআলার এক বড় নিয়ামত আমার। আমি বলি আমার সবচেয়ে বড় পাওয়া এটা, আমার আর কিচ্ছু চাই না, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সেটা হচ্ছে মাদ্রাসার উস্তাদ, ছাত্ররা, তলাবারা, আলেমরা আমার মহব্বত করে, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আসে, মুসাফা তো করে করে সুযোগ পাইলে মাথাটা আগায় দেয়, বড় ভালো লাগে এটা। এই দৃশ্য বড় হৃদয় শীতল করার মতো দৃশ্য। অনেক বাচ্চা এসে দেখি এরকম টুপি খুলে মাথাটা আগায়, মাথাটা পয়সা দেয়। সময় সুযোগ পাইলে ওদেরকে বলি, অতদেরকেও বলছি সব, আমি ওদেরকে বলি শোনো মা বাবা আছে, আছে, তা আমার মতো কোটি হাসান জামিল যদি তোমার মাথায় হাতায় যে লাভ হবে, তার চেয়ে কোটি গুণ বেশি লাভ হবে তোমার মা বাবা যদি তোমার মাথায় হাতায়। এই মাথাটা নিয়ে মা বাবার সামনে পাইতে হবে, দেখো কি খুশি হয়। মা বাবার কলিজা ঠান্ডা, মানে আল্লাহ তাআলার রহমত নাযিল। আমাদের ওস্তাদরা শিখাইছেন, কোরআনে কারীমে আসছে যে আয়াত, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সামনে বিনয়ের ডানা মেলে দাও। হুজুর ডানা পাবো কই, বিনয়ের ডানা কেমনে মেলবো? তো ওস্তাদরা শিখাইয়া দিছে, বিনয়ের ডানা মেলবা হচ্ছে মা বাবার সামনে যায়া আস্তে করে মাথাটা ঝুঁকাইয়া দাও, আব্বা একটু দোয়া করে দেন, মা একটু হাতটা ভুলাইয়া দাও না, তোর জীবন বনে যাবে। মাকে যায় মাঝে মধ্যে জড়াইয়া ধরবি,
মাঝে মধ্যে বাবার পাউডি জড়ায় ধরবি, বাবা মাফ করে দাও, কি খুশি হন একটু দেখিস। আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা শোনাই তোদেরকে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো 8 বছর হয়ে গেছে। সকালে ঘুমাই, আমাদের রুটিন এটা। আর অন্যান্য ভাই বোন মাদ্রাসায়, ও বড় একা, মা কাজ করে, সকালে নাস্তা বানায়, ও টিকটিকির মতো সারা ঘর ঘুরে, আমাকেও পায় না, আমি ঘুম। ও যখন বুঝে বাবার ঘুম একটা লেভেলে গেছে, ওঠার কাছাকাছি, তো সইতে না পাইরা ওই গামছা তয়লা কোনা নিয়ে আমার নাকের মধ্যে ঢুকাইয়া দিত, যেন আমার ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে উঠাই দিতাম, ধমা খাই সব। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে। একদিন দেখি কি ও কি করে জানেন, আমি শুয়ে দিয়েছি ঘুমায়া, আইসা আমার নাকটার সাথে এভাবে নাকটা ঘষতেছে, মানে বুঝাইতেছে আব্বু আমি তোমাদের জাগাই না, আদর করি। ডিজিটাল পোলাপাইন। তা আমার তো ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুম যে ভাঙছে আমি চোখ খুলি না কেন, আমার বড় ভালো লাগতেছে। আমার সন্তান আমার নাকের সাথে নাক ঘষতেছে, আমি চোখ বন্ধ করে রাখছি, আরো নাক ডাক দে যেন বুঝে আমি ভালো করে ঘুমাইতেছি, আরো জোরে জোরে নাক ঘষতেছে। আহারে, হঠাৎ মাথায় ঢুকছে এই কথা যে আমার সন্তান আমার নাকের সাথে নাক ঘষে, আমার এত ভালো লাগতেছে। আমার মাটা পাশের রুমে শোয়া, না জানি তারও মন চায় তার সন্তান একটু নাক ঘষে। লাভ দিয়ে উঠছি, ওইটাই দৌড়ে গেছে মায়ের রুমে, যা দেখি মা শুয়ে আছেন, চোখ বন্ধ, সজাগ ছিলেন না ঘুমে জানি না। আস্তে করে বুড়া বেটা আস্তে করে যায় মায়ের নাকটার সাথে নাকটা এইভাবে ঘষা শুরু করছে। হায়, ওই দৃশ্য যদি তোদেরকে বুঝাইতে পারতাম। নাকটার সাথে নাকটা ঘষার সাথে সাথে মা লাফ দিয়ে উঠছে, ওইটাই বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, আমার জড়ায়া ধরছে, আমার আদর করে মনি ডাকতেন, মনি কাঁদতেছেন আর হাত উঠায়া বলতেছেন, ও আল্লাহ আমার মনিরে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানাইছো। তুই হাদিয়া লইয়া পীরের কাছে যাস না, তুই হাদিয়া লইয়া উস্তাদের কাছে যাস, যা যা, মানা করছি না। তুই হাদিয়া লইয়া শ্বশুর শাশুড়ির কাছে যাস, মানা করছি না রে ভাই, যা। কিন্তু মনে রাখিস, দুনিয়ার কোন আলেম এই কথা বলে না যে শ্বশুর শাশুড়ি খুশি তুই জান্নাতি, শ্বশুর শাশুড়ি নারাজ তুই জাহান্নামী। তোর পীর খুশি তুই জান্নাতি, তোর পীর নারাজ তুই জাহান্নামী। কোন আলেম এই কথা বলে না। কিন্তু নবী আলাইহিস সালাম কি বলেছেন জানো? নবী বলেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা, উমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর বাবা মাই তোর জান্নাত, তোর বাবা মাই তোর জাহান্নাম। মানে কি? আমল অনেক, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, তো নবী বলছেন তুই জাহান্নামী। আমল কম, মা বাবার সাথে সম্পর্ক ভালো, তো নবী বলছেন তুই জান্নাতি। জান্নাত পাওয়ার জন্য কই কই ঘুরতেছ, কই কই ঘুরতেছ। হ্যাঁ, নিজের জান্নাত পাওয়ার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর কি হইতে পারে? আমিন বলছেন 3 বার। জিবরাইল বদদুয়া করছেন, রহমতের নবী আমিন বলেছেন। কি ছিল সেই বদদুয়াগুলো? যে ব্যক্তি রমজান মাস পাইছে, নিজে মাফ করাইতে পারে না, ইনশাআল্লাহ রহমত থেকে দূরে সরে যাক। জিবরাইল বদদুয়া করছেন, নবী আমিন বলেছেন। যে ব্যক্তি নবীর নাম শুনলো, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আলোচিত হইল, সে নবীর উপর দুরূদ পড়লো না, সে আল্লাহর রহমত থেকে দূরে যাক, লানত তার উপর। যে ব্যক্তি মা বাবা পাইয়া তার জান্নাত বানাইতে পারলো না, সেও হতভাগা, দুর্ভাগা, আল্লাহর রহমত থেকে দূরে। অবস্থ মা বাবা থাকলে জান্নাত বানাও। এখন তো আফসোস লাগে যে হায় রে, এই বুঝটা 15 বছর আগে কেন হইল না? বাবা থাকতে কেন হইল না? এই বুঝটা মা থাকতে কেন হইল না? নাফরমান সন্তান ছিলাম না, শেষ পর্যন্ত খিদমত করছি যতটুকু পারছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এই 15 বছর আগে যদি এখন এর বুঝটা আসতো, তাহলে মনে হয় আরেকটু নিজের পুঁজি বানাইতে পারতাম। জালিম মা বাবার কষ্ট দিস না, বরবাদ হবে, আখিরাতে বরবাদ হবে। মা বাবার খাওয়াইলে ঘরে অভাব
করস না, অথচ নবী বলতেছেন উল্টা। আমি ভাবছি কোনটা, আমার নবী বলছেন কোনটা। আমি ভাবছি মা বাবার খরচ দিলে আমার সংসার চলবে কেমনি। যে চায় তার রিজিক বাড়ুক, সম্পদ বাড়ুক, সে যেন মা বাবার খেদমত করে। তুই ভাবস কোনটা, নবী বলছেন কোনটা। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার মতো পোড়া কপাল যাদের, যাদের মা বাবা নাই, ওদেরকে বলি মা বাবার আপনজনকে খোঁজ খবর নেন। খালা, মামা, চাচা, ফুফু, দাদা, দাদি, নানা, নানি থাকলে ভাই বোন সবার সাথে সম্পর্ক রাখেন, এটাও মা বাবার একটা হক। আর প্রতি মুহূর্তে নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করেন। যাদের মা বাবা নাই তারাই কাজ করবো ইনশাআল্লাহ। দোয়া করবো, দোয়া কবরের কাছে নিজেদের সন্তানকে নিয়ে নিয়ে যাব, নিজের বাচ্চাকে হাত ধরে মা বাবার কবরের কাছে যাবো জিয়ারতের জন্য। কেন? অশিক্ষুক যে বাবা মার কবরের কাছে যেতে হয়, তো ও আপনার কবরের কাছে যাবে, ও আপনার জন্য রব্বির হামহুমা পড়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার অবাধ্য হওয়া থেকে হেফাজত করেন। আমিন।